মধ্যপ্রাচ্যের এই চলমান পরিস্থিতির মধ্যে ইরান যেন একের পর এক পুরো বিশ্বকে চমকে দিয়ে চলেছে। একে একে তাদের প্রকাশ করা বাংকারের ভিডিওতে দেখা গিয়েছে আধুনিক সমস্ত ড্রোন, উন্নত সমস্ত মিসাইল, এমনকি মিসাইল বহনকারী স্পিডবোটের বিশাল একটা বহর। এই সমস্ত ভিডিও দেখে যখন পুরো বিশ্ব হতবাক হয়ে আছে, তারই মধ্যে ইরান এমন একটা প্রযুক্তির সামনে নিয়ে এসেছে যা দেখার পর বিশ্বের বাঘা বাঘা দেশগুলো পর্যন্ত নড়ে চড়ে বসেছে। যেখানে সাধারণ বিশ্ব মনে করত নিষেধাজ্ঞার চাপে থাকা ইরানের পক্ষে সামরিক প্রযুক্তিতে এগিয়ে যাওয়া খুবই কঠিন, সেখানে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ সময়ের মধ্যে ইরান যা কিছু করে দেখালো তা যেন পুরো বিশ্বের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। মূল বিষয়টা হলো ইসরায়েল বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে F-35 আধুনিক যুদ্ধবিমান পেয়ে আসছে। এটা জানলে আপনি পুরোপুরি অবাক হবেন। এই যুদ্ধবিমান কেবলমাত্র আমেরিকা এবং ইসরায়েলের কাছেই রয়েছে। আমেরিকা কখনোই তাদের এই আধুনিক যুদ্ধবিমান বিশ্বের অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না। এর প্রধান কারণ হলো এই যুদ্ধবিমানকে এমনভাবে তৈরি করা হয়েছে যা বিশ্বের উন্নত সমস্ত রাডারকেও ফাঁকি দিতে পারে। এই যুদ্ধবিমান তার সাইডে থাকা সমস্ত মিসাইলগুলোকে তার শরীরের মধ্যে লুকিয়ে রাখতে পারে, এবং তার থেকেও বড় ব্যাপার, এই যুদ্ধবিমান উড়তে উড়তে এমন সমস্ত কাজ করতে পারে যা অন্য কোনো যুদ্ধবিমান কখনোই পারে না। ইরান আগে বুঝেছিল তারা যদি নিজেদের নিরাপত্তা শক্তিশালী করতে চায় তাহলে তাদেরকেও এমন একটা প্রযুক্তি তৈরি করতে হবে। আর ঠিক এখানে এসেই ইরানের দক্ষিণ মরুভূমিতে এমন একটা জেটের পরীক্ষা চালানো হয়েছে যা দেখার পর অনেক বিশ্লেষক বুঝতে পেরেছেন ইরানকে এখন আর ছোট করে দেখার কোনো সুযোগ নেই। ইরানের তৈরি এই জেটের সবচেয়ে অবাক করা বিষয় হলো এর গতি। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এর গতি প্রায় 4300 কিলোমিটার থেকে বেশি হতে পারে। প্রথম পরীক্ষামূলক উড়ানের সময় এটা এত গতিতে আকাশে উড়ছিল যা দেখে অনেক বিশেষজ্ঞ অবাক হয়েছিলেন। অনেকে আবার ধারণা করছেন এই জেট নাকি পাইলট ছাড়া চলতে পারবে, কিন্তু এই ব্যাপারে ইরান এখন পর্যন্ত বড়সড় করে কোনো বিবৃতি দেয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ইরানের পক্ষে কি আসলেই এত অত্যাধুনিক জেট তৈরি করা সম্ভব? কারণ এরকম একটা জেট বানাতে শুধুমাত্র টাকা থাকলে হয় না, এর জন্য দরকার হয় কঠিন গবেষণা, উন্নত সমস্ত উপকরণ, বিশেষ ধরনের সুপারসনিক ধাতু এবং অত্যন্ত শক্তিশালী ইঞ্জিন। এই যুদ্ধবিমানের গতি দেখার পর এখন সবচাইতে বেশি আলোচনা রয়েছে এর ইঞ্জিন। অনেক বিশেষজ্ঞদের মতে এর ইঞ্জিনের পেছনে আন্তর্জাতিক কোনো সহযোগিতা থাকতে পারে, আবার কেউ কেউ মনে করছেন এর পেছনে রাশিয়ান টেকনোলজির সহায়তা রয়েছে, কারণ রাশিয়া গত কয়েক দশক ধরেই বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ক্ষেপণাস্ত্র, রকেট, সুপারসনিক ইঞ্জিন প্রযুক্তিতে একদম ওপরে তালিকায় রয়েছে। আর ইরান এবং রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে অনেকেই মনে করছেন এই ইঞ্জিন রাশিয়া থেকে হয়তো ইরানে আনা হয়েছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো এত উন্নত একটা জেট তৈরি করা হলো অথচ বিশ্বের অন্য কোনো গোয়েন্দা সংস্থা পর্যন্ত কিছুই জানতে পারল না। এর প্রধান কারণ হলো ইরান সাধারণত তাদের গবেষণার কাজগুলো চালিয়ে থাকে মাটির কয়েকশো মিটার গভীরে, আর সেখানে তৈরি করা আছে বিশাল বড় বড় ল্যাব। আর ঠিক এই কারণে বাইরের অনেক দেশ ঠিকমতো বুঝতেই পারে না তারা কী ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করে চলেছে। এমনকি অনেক ক্ষেত্রে স্যাটেলাইট নজরদারি দিয়েও পুরো বিষয়টি স্পষ্ট বোঝা যায় না। তাই ধারণা করা হচ্ছে এই পরীক্ষামূলক জেটটিও সে প্রকল্পেরই একটা অংশ। অনেক বড় লেভেলের বিশেষজ্ঞরা মনে করছেন এই জেটের বডি তৈরি করতে সাধারণ স্টিল বা অ্যালুমিনিয়ামের পরিবর্তে টাংস্টান ধাতুর ব্যবহার করা হয়েছে। এর ফলে জেটটি উচ্চ গতিতে উড়লেও এর বডি অতিরিক্ত গরম হয় না। এর ফলে এটি হয়ে যায় একটা স্টেলথ প্রযুক্তির বিমান। বিভিন্ন বিশ্লেষকদের মতে হয়তো ইরান এরই মধ্যে অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করার কাজ শুরু করে দিয়েছে, অথবা পাইলট ছাড়া এই জেট ওড়ানো হবে। তবে ইরান কি সত্যিই নিজেদের উন্নত যুদ্ধবিমান তৈরি করবে? তারা কি এমন গতি অর্জন করতে পারবে যা অন্য দেশগুলোকেও অবাক করে দেবে? তারা কি কখনো F-35 এর মতন আধুনিক যুদ্ধবিমানের মতন সমপরিমাণ কোনো যুদ্ধবিমান তৈরি করতে পারবে?
শুধুমাত্র সময় বলে দেবে।